السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুষ্টিময় আমাদের কয়েকজনকে সকলের আগে বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রবের নিকট কালিমাতুশ শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে উত্তরাধিকারীদের জন্য ওসিয়ত করা বাতিল করা হয়েছে। যারা উত্তরসূরি হবে তাদের জন্য ওসিয়ত করা, এই হুকুমটা আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুম, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, ইদা হাদরা আহাদাকুমুল মাউতু, যখন তোমাদের মধ্য থেকে কারোর মৃত্যু উপস্থিত হয়, মানে সে মৃত্যু শয্যায়
মৃত্যুর পথের যাত্রী এরকম যদি হয়, ইন তারাকা খায়রা, আর যদি তার যদি কোনো সম্পদ সে রেখে যায়, তার কোনো সম্পদ যদি অবশিষ্ট থাকে, সে যদি ধনী হয়, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ, তাহলে সে কি করবে? ওসিয়ত করবে লিল ওয়ালিদাইনি, তার পিতা মাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং তার নিকটতম আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য, বিল মারুফে, ন্যায়সঙ্গতভাবে, সঠিকভাবে। হাক্কান আলাল মুত্তাকিন, যারা মুত্তাকিন এটা তাদের কর্তব্য, এটা তাদের দায়িত্ব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে, যখন কোনো মানুষ মৃত্যু শয্যাশায়িত, সে নিজে অনুধাবন করতেছে তার সময় ঘনিয়ে আসছে, সেই মৃত্যুর একবার দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে, তখন সেই ব্যক্তি ওসিয়ত করবে। ওসিয়ত করি তার যে ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদগুলো ওসিয়ত করি বন্টন করে দিবে। এবং এটা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এখন আসেন, এই ঘটনাটা কোন সময়ের ঘটনা, কোন সময় আল্লাহ তাআলা এই হুকুম জারি করেছে, কোন সময়ে এই কথা বলেছে? এটা ইসলামের প্রথম যুগে, যখন আল্লাহ তাআলা মিরাসের মানে উত্তরাধিকারী সম্পত্তির সঠিক বন্টনের ব্যাপারে কোনো আয়াত নাযিল করেননি, তখন এই ঘটনা। যখন ওই সময় যখন কোনো মানুষ মারা যাইত, বিশেষ করে ইসলামের প্রথম যুগে, তখন তারা ওসিয়ত করি তাদের এই সম্পদগুলা নিজেদের ছেলে সন্তানদেরকে দিয়ে দিত, আর এই সম্পদগুলা তাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন অন্য কাউকে আর দিত না। মানে বাবার মৃত্যুর পরে, বাবার মৃত্যুর আগে দিয়ে বাবা ওসিয়ত করে যাইতো যে আমার এই সম্পত্তি কেবলমাত্র আমার ছেলে মালিক হবে, আর কেউ হইতে পারবে না, এই রকমের ওসিয়ত করে যাইতো। এখন যখন ইসলামের প্রথম যুগে এভাবে ওসিয়ত করে যখন যাইতো, তখন পরবর্তী দেখা যাইতো এই সমস্ত জায়গার সম্পদ নিয়ে অনেক ভেজাল সৃষ্টি হইতো বা অনেক রকমের সমস্যা দেখা দিত। এটা ইসলামের প্রথম যুগে। এরপরে যখন আল্লাহ তাআলা এই হুকুমটা বাতিল করে দিয়ে, এই হুকুমটা রহিত করে দিয়ে, এরপরে আল্লাহ তাআলা এরপরে যে কথাটা বলছে, এই কথাটা একটু পরে বলতেছে। এর আগে আল্লাহ তাআলা বলছে যে তোমরা যখন মৃত্যু শয্যা সহিত, তোমরা শুধু তোমাদের ছেলেদেরকে সম্পদটা দিও না, বরঞ্চ তোমাদের সম্পদটা লিল ওয়ালিদাইনি, তোমার পিতা মাতাদেরকেও ওসিয়ত করি তাদেরকেও কিছু দিও, ওয়াল আকরাবিন, এবং তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও কিছু ওসিয়ত করে দিও। কারণ ইসলামেরও প্রথম যুগে এই সিস্টেম ছিল, এই বিধান ছিল যে বাবা একমাত্র ছেলেকে ওসিয়ত করে যাইতে পারতো যে আমার সম্পদ শুধু তুমি ভোগ করবে, আর কেউ ভোগ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ধারণাটাকে বলতেছে, তোমাদের এই ধারণাটা ঠিক না, বরং আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, তোমরা কি করবা? নিজেদের ছেলেদেরকেও দিবা, তোমার যদি মা বাবা থাকে তাদেরকেও দিবা, তোমার ভাই বেরাদার থাকলে তাদেরকে দিবা, বোন আত্মীয় স্বজন যদি কেউ জীবিত থাকে তাদেরকে ওসিয়ত করে দিবা। এই বিধানটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ওই তাদের মন গড়া যে একটা সিস্টেম ছিল যে কেবলমাত্র ছেলেই সন্তানের মালিক, সম্পদের মালিক হবে, এটা আল্লাহ তাআলা রহিত করে দিয়ে বলছে না, বরঞ্চ তোমার এই সম্পদ থেকে তোমার ছেলে মালিক হবে, তোমার মা বাবা আত্মীয় স্বজন সকলে মালিক হবে। যখন এই আয়াতটা নাজিল হয়েছে, এভাবে যখন সিস্টেম চলতেছে, এরপরে মহান রব্বুল আলামিন কিছুদিন পরে এই আয়াতের হুকুমকে মানসুখ করে দিয়েছে, মানে রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এই আয়াতের হুকুম আর এখন বলবৎ নাই। আল্লাহ তাআলা সূরা নিসার 7 নম্বর আয়াতে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন, এই আয়াত যখন নাজিল করছে, নাজিল করে দিয়ে উত্তরাধিকারী মানে যারা হবে, কে কতটুকু পাইবে, কার অংশ কতটুকু, সেটা আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছে। এখন আর মানে ওসিয়ত করার আর কোনো সুযোগ নাই। যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কার সম্পত্তি, মানে সম্পত্তি কে কতটুকু মালিক হবে, ছেলে কতটুকু পাইবে, মেয়ে কতটুকু পাইবে, মা বাবা জীবিত থাকলে তারা কতটুকু পাইবে, তার স্ত্রী কতটুকু পাইবে,
তার অন্যান্য ওয়ারিসরা কতটুকু পাইবে পুঙ্খানুভাবে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছে। তো যখন এই আয়াতের হুকুম এখন রহিত হয়ে গেছে, আগে ছিল প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে এই আয়াতের হুকুম ছিল, এখন আর এই আয়াতের হুকুম নাই। এখন আমরা আমল করতে হবে সূরা নিসার মধ্যে 7 নম্বর আয়াতের মধ্যে যেই উত্তরাধিকারী মানে মিরাসের উত্তরাধিকারীরা যে সম্পত্তির মালিক হবে, কার কতটুকু অংশ সেটা আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে ওই সূরা নিসার মধ্যে বলে দিয়েছে। তাহলে আমরা এখন সেইভাবে এখন সম্পদ বন্টন হয়, এখন আর এই ওসিয়ত করার কোনো সুযোগ নাই। তবে যদি না এই আয়াতের হুকুম যে ফরজ করেছেন আল্লাহ তাআলা, এই হুকুমটা এখন রহিত, মানে এটা বাতিল, এই এখন আর এটা বলবৎ নাই। তবে যদি কেউ করে, কেউ মৃত্যুর সময় যদি ওসিয়ত করে, তাহলে সেটা আল্লাহ তাআলা মুস্তাহাব হিসাবে রাখছে, মুস্তাহাব আমল হিসাবে রাখছে। আপনি মৃত্যুর সময় যদি না আপনি অঢেল ধন সম্পদের মালিক হন, তাহলে আপনার সম্পত্তির আপনি 1/3 মানে 3 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় কি করতে পারবেন, ওসিয়ত করে যেতে পারবেন। কিন্তু আপনি এর বেশি ওসিয়ত করতে পারবেন না। যদি এর বেশি ওসিয়ত করতে হয়, তাহলে আপনি আপনার সন্তান সন্ততি তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনি মৃত্যুবরণ করবেন অথচ আপনার ধন সম্পদ সব ওসিয়ত করে দান করে তাদেরকে ফকির বানায় দিবেন, এই বিধান ইসলামে দেয়নি। বরং ইসলাম বলছে যে আপনার সম্পত্তির 1/3 আপনি দিতে পারেন যদি না আপনার অঢেল ধন সম্পদের আপনি মালিক হন। এর বেশি দিতে হলে কিন্তু আপনি সন্তানদের অনুমতি নিতে হবে, এর বেশি আপনি দান করতে পারবেন না, ওসিয়ত করে যাইতে পারবেন না। এখন কিন্তু এটা ফরজ না, এটা ইসলামের প্রথম যুগে ফরজ ছিল, এখন হচ্ছে মুস্তাহাব। কেউ যদি ওসিয়ত নাও করে যায় তার কোনো সমস্যা নাই, কারণ তার ধন সম্পদ টাকা পয়সা যা রাখি যাবে এটা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছে, কে কতটুকু অংশ পাইবে তার বিধান স্পষ্টভাবে সূরা নিসার মধ্যে বলা আছে। যার কারণে এখন এই আয়াতের হুকুমটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা, যে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যখন তোমাদের কারোর মৃত্যুর শয্যা সে যখন শায়িত হয়, মানে মৃত্যুর দ্বারপ্রান্তে সে যখন উপনীত হয়, ইন তারাকা খায়রা, যদি সে কি রাখি যায়, কোনো ধন সম্পদ টাকা পয়সা রাখি যায়, ধন সম্পদ এখানে খায়রা বলতে ধনী ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। যার অঢেল ধন সম্পদ তাকে খায়রা বলা হয়, যে খুব ধন সম্পদের মালিক তাকে খায়রা বলা হয়। যেদিন কোনো ব্যক্তি এরকমের ধন সম্পদ রাখে, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনে, তাহলে সে কি করবে, ওসিয়ত করবে লিল ওয়ালিদাইনে তার পিতা মাতার জন্য, ওয়াল আকরাবিন এবং তার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য, বিল মারুফে ন্যায়সঙ্গতভাবে সেই এটা কি করবে, ওসিয়ত করবে। হাক্কান আলাল মুত্তাকিন, এটা যারা মুত্তাকিন সত্যিকারী ফরজগার তাদের জন্য এটা কর্তব্য, এটা দায়িত্ব। এই ইসলামের প্রথম যুগে যখন এই আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছে, দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যাদের সামনে, যাদের উপস্থিতিতে এই ওসিয়তটা করেছে, ওই সমস্ত ব্যক্তিরা পরবর্তীতে যদি ফিরে যায়, মানে ওসিয়তের কথাটা অস্বীকার করে, ওসিয়তটা যদি তারা উল্টাপাল্টা কথা বলে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ফাম বাদ্দালাহু বাদা মা সামিআহু, যদি কেউ এই ওসিয়তনামা শোনার পরে, মৃত ব্যক্তির ওসিয়তনামা শোনার পরে যদি সেই কি করে দেয়, বাদ্দালাহু, যদি এটাকে পরিবর্তন করে দেয়, বাদা মা সামিআহু, এবং শোনার পরে যদি সেটা অস্বীকার করে, যদি মানি না নেয়, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, এবং ওই ব্যক্তি যারা অস্বীকার করে, মানে ওসিয়ত যেটা করছে সেটাকে পরিবর্তন করে দেয়, তাহলে তারা চরম গুনাহগার হবে। কেন হবে, ইউবাদদিলুনাহু, ওই তারা পরিবর্তন করার কারণে, মানে মৃত ব্যক্তি মৃত্যুর শয্যা যে ওসিয়ত করে গেছে, এই ওসিয়তের কথাটা এখন উপস্থিত যারা ছিল, পরবর্তীতে তারা নিজেদের সুবিধার জন্য বা তাদেরকে টাকা পয়সা কিছু ধরাই দিয়েছে, আর এরা এখন ওসিয়তের কথা অস্বীকার করা শুরু করে দিয়েছে। তো যদি কেউ এরকমের পরিবর্তন করে বা কোনো রকমের কারচুপি করে, আল্লাহ তাআলা বলতেছে এরা পাপিষ্ঠ, এরা গুনাহগার হবে, এরা চরম গুনাহগার হবে। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন, তিনি সব ব্যাপারে জ্ঞান আছে। তাহলে এই হুকুমটা আল্লাহ তাআলা পুরো ইসলামের প্রথম যুগে আমাদের বুঝতে হবে, কোরআনের মধ্যে সব যত আয়াত আছে সবগুলার আয়াতের কিন্তু
হুকুম মানা ফরজ নয়, কিছু কিছু আয়াতের হুকুমটা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। আর কিছু কিছু আয়াতের হুকুম তেলাওয়াত জারি আছে, মানে তেলাওয়াতের হুকুম জারি আছে, কিন্তু তার বিধান যেটা সেটা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। আবার অনেক সময় দেখা যাইতেছে আল্লাহ তাআলা কিছু কিছু হুকুমের আয়াত এবং বিধান দুটোটাই রহিত করে দিয়েছেন, তার স্থলে আরো উত্তম একটা আয়াত নিয়ে আসছে, অথবা তার সমপর্যায়ে একটা আয়াত নিয়ে আসছে, এরকমও হইতে পারে। এই জন্য অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা এভাবে সিস্টেমের ধরন পরিবর্তন করছে। এটা ইসলামের প্রথম যুগের ঘটনা। তবে ফামান খাফা মিন মুসিন, যদি এরকমের আশঙ্কা করা হয় যে ব্যক্তি ওসিয়ত করছে, মিন মুসিন, যে ব্যক্তি ওসিয়তকারী, ওই ব্যক্তি যদি জানাফান, যে সে যদি পক্ষপাতিত্ব করে, অথবা আও ইসমান, অথবা যদি সে কারোর হক বিনষ্ট করে, তাহলে এই অবস্থা কি করণীয়? মানে বাবার যে ব্যক্তি মৃত্যু সজ্জায়, তার যে ধন সম্পদ রয়েছে, তার এই ধন সম্পদ, সেই ধরেন 5টা ছেলে আছে, 5টা ছেলের মধ্যে 2টা ছেলের খুব ভালো জানে, আর 3টা ছেলেকে অত ভালো জানে না। তো না জানার কারণে ওই 2জন ছেলেটাকে, ওই 2 ছেলের নামে সব সম্পত্তি দিয়ে দিছে, মানে তাদেরকে ওসিয়ত করে সব সম্পত্তি ওই 2 ছেলের দিছে, বাকি ছেলেদেরকে আর দেয়নি। যদি এরকমের হয়, এই জন্য আল্লাহ তাআলা বলছে ফামান খাফা মিন মুসিন, ওই ওসিয়তকারীর পক্ষ থেকে যদি এরকমের কোনো আশঙ্কা করা হয়, জানাফান, সে পক্ষপাতিত্বের, মানে একটা বা 2টা ছেলের পক্ষ নিয়েছে, আওয়াসমান বা অন্যান্যদের হককে সে নষ্ট করে দিয়েছে, বিনষ্ট করেছে, তাহলে এই অবস্থা কি করতে হবে? ফা আসলাহা বাইনাহুম, তখন তাদের 5 যে সন্তান রয়েছে, ওই 5 সন্তানের মাঝে একজন অভিভাবক হয়ে, একজন এই মেম্বার বা চেয়ারম্যান যে হোক, সে এটা দায়িত্ব নিয়ে উভয়ের মাঝে সমানভাবে বন্টন করে দিবে। এই অবস্থায় বন্টনের ক্ষেত্রে ওই ওসিয়তকারী, যে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ওসিয়ত করছে, তারা যে ওসিয়ত করছে সেটার জন্য যারা বর্তমানে ভাগ করে দিচ্ছে সমানভাবে, তারা গুনাহগার হবে না। বুঝতে পারছেন? তারা গুনাহগার হবে না। কিন্তু যে মৃত্যু ব্যক্তি ওসিয়ত করার সময় যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ওই মৃত্যু ব্যক্তি গুনাহগার হবে। তবে এখনও দেখা যাইতেছে আমাদের সমাজের মধ্যে, যদি না এই হুকুমটা এখন আর রহিত হয়ে গেছে, এখন আর এই হুকুমটা নাই, কিন্তু আমাদের সমাজের মধ্যে না এখনও দেখা যাইতেছে এরকমের সিস্টেম, যে অনেক মা বাবা এরকম রয়েছে, সন্তান যাদেরকে একটু বেশি পছন্দ করে, যাদেরকে বেশি ভালোবাসে, ওই সমস্ত সন্তানদের নামে মানে ধন সম্পদ বেশি দিয়ে দেয়। আছে নাকি কে জানে, আপনারা জানেন কি না? অনেক সন্তানদেরকে দিয়ে অন্যান্য সন্তানদেরকে বঞ্চিত করে। আবার অনেক সময় সন্তানদের হক না দিয়ে তাদেরকে ঘর বাড়ি থেকে বাইর করে দেয়, এরকমেরও অনেক নজির আছে, ওরকম দেখা যায়। যে সমস্ত বাবারা এরকমের কাজ করে, এরা কঠিন গুনাহগার হবে এবং কঠিন শাস্তি ভোগ করতে হবে। সকল সন্তানকে আপনি সমানভাবে আপনার সম্পদ বন্টন করে দিতে হবে। আবার দেখা যাইতেছে ওই ছেলেদেরকে বেশি দিয়ে দেয়, মেয়েদেরকে ওই রকমের সম্পদ দেয় না। এমনি সেই হজ করে আসছে, সব ইবাদত করতেছে, নামাজ এক ওয়াক্ত নামাজে মিস করে না, সব করে ঠিক মতন আদায় করতেছে, অথচ তার মেয়েরা যে হক খাইবে তাদের হকটা তাদেরকে বুঝাই দেয় না, অথবা তাদের অধিকার, বোনের অধিকার, ভাইয়ের অধিকার, এগুলো বুঝাই দেয় না, তাদের সম্পত্তি তাদেরকে বুঝাই দেয় না। তো যারা এরকম করবে, সে যত ইবাদত করো কাজে আসবে না, অন্যের হক নষ্ট করেই সে জান্নাতে চলে যাবে, এত সহজ না। কেননা এই মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, এই সমস্ত যেটা হকুল ইবাদ, মানে বন্দার সাথে যে হক সম্পৃক্ত, ওই হকটা শুধু কেবলমাত্র বন্দায় ক্ষমা করে দিলে ক্ষমা, আর নচেত ক্ষমা নয়। আপনি যদি কোনো বন্দার হক নষ্ট করেন, ওই ব্যক্তি যদি না আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আপনার ক্ষমা রয়েছে, আর নচেত কখনো এটা ক্ষমা হবে না। তবে আল্লাহ তাআলার হক কিছু নষ্ট করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে শাস্তি দিতে পারে, আবার ইচ্ছা করলে কি করতে পারে, তাকে মাফ করে দিতে পারে। এটা আল্লাহ তাআলার এখতিয়ার। যেমন আল্লাহর হক নষ্ট করছেন আপনি, ধরেন আজকে ফজর নামাজ ধরেন পড়েন নাই, একটা হক নষ্ট করছেন, এই হুকুমটা আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করা, তার আনুগত্য করা, তার সাথে কাউকে শিরক না করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। এখন আল্লাহর হক আপনি একটা নষ্ট করছেন, কিন্তু আল্লাহর নিকট কান্নাকাটি করে মাফ চাইলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে কি করতে পারে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু বন্দার হক যদি না আপনি নষ্ট করেন, ওই বন্দা যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আপনার এই হক নষ্ট হবে, এই হকের হিসাব আপনি আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে
এখন শুধু সম্পদ দ্বারা দেন হক নষ্ট তা নাও, কথাবার্তার দ্বারাও আপনি হক নষ্ট করতে পারবেন না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এগুলা খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ফামান খাফা মিন মুসিন, যদি ওসিয়তকারীর পক্ষ থেকে এরকমের কোনো এই আশঙ্কা থাকে, যে কি আশঙ্কা, জানাফান, সে যদি কোনো পক্ষপাতিত্ব নেয়, মানে সন্তান দুইটাকে খুবই পছন্দ করে আর তাদের নামে সম্পত্তি দিয়ে দিয়েছে, বাকি তিনটা সন্তানকে সম্পত্তি দেয়নি, যদি এরকম হয়, আওয়াজমান অথবা কারোর হক এভাবে যদি বিনষ্ট করে, ফাসলাহা বাইনাহুম, তখন ওই অবস্থা তাদের মাঝে একজন অভিভাবক হয়ে বা যাকে মানুষের মান্যগণ্য ব্যক্তি হিসেবে মনে করে, ওই ব্যক্তি যদি এরকমের সমাধান করে দেয়, ফালা ইসমা আলাই, তখন তার কোনো গুনাহ হবে না। যদি কেউ এরকমের এই অবস্থায় এরকমের করে তাহলে কি হবে না, তার কোনো গুনাহ হবে না। গুনাহ হবে কোন সময়? গুনাহ হবে ওই সময় যখন মৃত ব্যক্তি ওসিয়ত করে যাবার সময় যেভাবে ওসিয়ত সঠিকভাবে সে ওসিয়ত করে গেছে, করে যাওয়ার পরে এর পরেও যদি কেউ এর ব্যাপারে সয় নয় করে, মানে বাবা মৃত্যুর সময় সন্তানদেরকে সমানভাবে বর্ণন করিয়ে দিয়ে গেছে এবং ওসিয়ত করে গেছে, এরপরে পরবর্তীতে ওই কিছু দুইটা তিনটা সন্তান নেতা ফেতা ধরি সেই দুজনে তিনজনে মিলে সম্পত্তিগুলো নিয়ে গেছে বা ওসিয়তের কথা ভ্রুক্ষেপ করেনি তারা, তাহলে তারা গুনাহগার হবে। ইন্নাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? এখানে যে আয়াতের হুকুমটা, এই আয়াতের হুকুম মানে রহিত হয়ে গেছে, এই আয়াতের হুকুম বাতিল, এখন আর এই হুকুম বলবৎ নাই। এই আয়াতের স্থলে আল্লাহ তাআলা যে হুকুমটা জারি করছেন সেটা সূরা নিসার 7 নম্বর আয়াতের লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, এই আয়াতটার হুকুমটা এখন বলবৎ রয়েছে। আর এই আয়াতের হুকুম কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তবে এই আয়াতের হুকুম তেলাওয়াত জারি, এগুলা তেলাওয়াত করতে হবে। তবে এটা যদি না আল্লাহ তাআলা প্রথম ইসলামের প্রথম যুগে এটা ফরজ করছেন, এখন আর ফরজ না, এখন হচ্ছে মুস্তাহাব। কেউ যদি তার অডাল ধন সম্পদ থাকে তাহলে সে কি করতে পারবে? ওসিয়ত করে যাবে যে আমার এই অনেক ধন সম্পদ রয়েছে, ঠিক আছে, আমার মৃত্যুর পরে তোমরা এই আমার ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা আছে, 1 লাখ টাকা তোমরা মসজিদে দান করে দিও, বা 1 লাখ টাকা মাদ্রাসায় দিও, এতিমখানা দিও, বা তার অডেল জায়গা সম্পত্তি রয়েছে, কিছু জায়গা সে মসজিদের জন্য বলছে অক্ষ করে দেওয়ার জন্য, অথবা মাদ্রাসা করার জন্য, অথবা এতিমখানা করার জন্য। যদি তার এরকমের অডেল ধন সম্পত্তি থাকে তাহলে সে যদি এরকমের ওসিয়ত করে তাহলে আমরা তার ওসিয়ত পূরণ করতে হবে। তবে ওসিয়ত পূরণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ আপনি খরচ করতে পারবেন, এর বেশি নয়, এর বেশি করতে পারবেন না। কেননা অসংখ্য এই ব্যাপারে হাদিস আসছে যে আপনি সন্তানদেরকে যদি সব ওসিয়ত করে দান করে দিয়ে যান, আপনি সন্তানদেরকে যদি এভাবে ভিখারিদের দ্বারপ্রান্তে আনিয়ে দিয়ে যান, এটা কোনো অবস্থাতে ঠিক হবে না, এটা ইসলামে সমর্থন করে না। এই জন্য আপনি যদি ওসিয়ত, বাবা যদি বলে আমার সব সম্পত্তি আমি ওসিয়ত করে দিয়ে গেছি, এটা গ্রহণযোগ্য হবে না, বরং তার ওই সম্পত্তি থেকে 1/3 ওসিয়ত করে আপনি দান করতে পারেন বা মসজিদে বিভিন্ন জায়গার মধ্যে দিতে পারেন, এর বেশি না। এই জন্য আমরা কোরআন বুঝতে হবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।